আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আনাদার ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আমার ফুপুর বাড়িতে, কারণ ফুপুর বাড়িতে চলে এসেছি। আজকে আমি ফুপুর বাড়িতে বেড়াবো, তাই এতদিন তো ছিলাম আমার চাচার বাড়িতে, তো আজকে হচ্ছে ফুপুর বাড়িতে বেড়াবো, তাই চলে এসেছি সকাল সকাল। এসেই আমি একটু ফুপুর বাড়ির আশেপাশে ভিডিও করে নিচ্ছিলাম। আর আরেকটা কথা হচ্ছে কি, অনেকেই বলে থাকে যে শরীয়তপুর সম্পর্কে, যে শরীয়তপুরে কোনো পাকা বাড়ি নেই, মানে সবই হচ্ছে টিনের বাড়ি। শরীয়তপুরের মানুষ গরিব, বা তারা হচ্ছে মানে ওরকম ক্ষমতা নেই মানে পাকা করে বাড়ি দেওয়ার। তো তাদের জন্য বলতেছি, শরীয়তপুরের মানুষ গরিব না, তাদের মানে সামর্থ্যও আছে পাকা করে বাড়ি দেওয়ার, তবে তারা দেয় না, তারা টিনের ঘরই দেয়। কারণ তাদের 2-1 বছর পরপরই হচ্ছে নদী ভাঙনের কারণে বাড়ি চেঞ্জ করতে হয়। তো পাকা বাড়ি নিয়ে মুভ করাটা অনেক টাফ, অনেক সময় করাও যায় না। তো টিনের বাড়ি, রেডি বাড়ি থাকলে হচ্ছে কি যে অনায়াসে মুভ করা যায় এখান থেকে ওখানে। এই একটা রিজনের কারণে হচ্ছে আমাদের শরীয়তপুরে বেশিরভাগ বাড়ি টিনের হয়ে থাকে। তবে টিনের বাড়ি বলে যে এগুলোর মূল্য খুবই কম তা কিন্তু নয়, এগুলোর মূল্য অনেক বেশি। যেমন ধরেন, আপনি একটা পাকা করে ঘর দিতে গেলে, একতলা ঘর দিতে গেলে আপনার 10 থেকে 15 লাখ টাকা লাগে। এরকমই এই টিনের ঘরগুলো কিনতে গেলে এক একটা ঘর 10 থেকে 12 লাখ টাকা, 15 লাখ টাকাও পড়ে। সো মানে শরীয়তপুরের মানুষদেরকে এইভাবে মানে ছোট করে দেখাটা উচিত হবে না। যাই হোক, সকালে আমরা হচ্ছে বউয়া ভাত খেয়েছি ভর্তা দিয়ে। আমার কাছে খুবই ভালো লেগেছে, বউয়া ভাত আমার খুব পছন্দ। আপনারা কি বলে রাখেন জানি না, আমাদের দেশে এটাকে বউয়া ভাতই বলে, অনেকে খিচুড়িও বলে, তবে আমরা এটাকে বউয়া ভাত বলি। তারপরে চলে আসলাম দুপুরবেলা রান্নাঘরে ভাবির সাথে সাহায্য করতে। মানে ভাইয়ের বউ একা একা রান্না করবে আর আমি বসে বসে খাবো, আমি আবার তত খারাপ ননদ না ভাই। এই জন্য চলে আসলাম ভাইয়ের বউকে সাহায্য করতে। এদিকে ভাইয়ের বউকে সাহায্য করার আমার একটাই মাধ্যম ছিল, সেটা হচ্ছে আমি ক্যামেরা ধরে রাখবো আর ভাইয়ের বউ রান্না করবে। মানে আমি মানে চুলায় হচ্ছে মাটির চুলায় রান্না করতে পারি না, এই জন্য। আর এই দিকে আমি একটা জিনিস খেয়াল করতেছিলাম, চুলায় আগুন জ্বলতেছে, তবে চুলার ভিতর মানে ওই যে হম্পাইল যেটাকে বলে, এটা দিয়ে ধোঁয়া বের হচ্ছে, মানে মনে হচ্ছে যে চুলা সিগারেট খাচ্ছে, ওই দিক দিয়ে আগুন জ্বলে এক মাথা দিয়ে ধোঁয়া বের হয়। যে কিছু মনে করবে না, আমি জোক করলাম। আর গরু মাংস রান্না শেষ, আর এইদিকে আমার অনেক ফেভারিট শাক রান্না করা হচ্ছে, সেটা হচ্ছে বোত্তা শাক। আপনারা কি বলেন ভাই আমি জানি না, তবে আমাদের অঞ্চলে এটাকে বোত্তা শাক বলে। খুবই মজা। আর এইদিকে ফুপু আমার জন্য হচ্ছে কলই শাক নিচ্ছিলো, কারণ কলই শাক আমার খুবই পছন্দ। তো আমরা চলে এসেছি আমার ভাইয়ের বউর বাবার বাড়িতে, মানে বাবার বাড়ির ক্ষেতে তারা হচ্ছে জমি ফসল ফলান, তাদের থেকে আমরা হচ্ছে নিতে আসলাম। আর এইদিকে আন্টিও আমাকে কয়েকটা বড়ই দিল খাওয়ার জন্য, তাদের গাছের বড়ই। এইদিকে আমাদের হয়ে গেছে, আমরা শাক টাক নিয়ে চলে আসলাম। আসার সময় এক ভাবি ডাক দিয়েছিল, তাকে হচ্ছে বললাম যে পরে কখনো আসবো। আর এই দেখো, আমরা মানে গ্রামের বাড়িতে মানুষ কিন্তু শর্টকাট রাস্তা দিয়ে একটু বেশি চলাফেরা করে, মানে মেন রোডের তুলনায়। আমাদের পাশে কিন্তু মেন রোড ছিল, তবে আমরা বাড়ি বাড়ি দিয়ে যাচ্ছিলাম, মানে শর্টকাট করছিলাম আর কি। আর এই তো আমরা অলমোস্ট চলে এসেছি। আর ফুপু শাক নিয়ে হাঁটছে আর আমি টুকু করে ভিডিও করছি আর হাঁটছি। আসলে গ্রামের দৃশ্য দেখলেই মন ভরে যায়। তবে আমি গ্রামে মানে থেকে অভ্যস্ত না, আর আমি একেবারের জন্য থাকতেও পারি না, মানে আমার খুব কষ্ট হয়। ধরেন 2-3 দিন বা 1 সপ্তাহের জন্য ঘুরতে গেলেও আমার কষ্ট হয়। যাই হোক, রাত হয়ে গেছে, সন্ধ্যাবেলা ফুপু আমাদের জন্য পিঠা বানাচ্ছে আর এইদিকে আমাকে দুধ দিয়েছে খাওয়ার জন্য। কারণ আমি খুব দুধের পাগল, মানে আমার গরুর দুধ খুবই পছন্দ, ছাগলের দুধও পছন্দ, কারণ আমি দুধ খেতে অনেক ভালোবাসি। তাই ফুপু আমার জন্য আলাদাভাবে 1 গ্লাস দুধ রেখে দিয়েছিল। আর এই হচ্ছে পরের দিন সকালবেলা আমি কোথাও একটা যাচ্ছি, তবে ওই দিন সকালবেলা এত পরিমাণে কুয়াশা ছিল, মানে সকাল 10টা বেজে গেছে, তোমরা তাকায় দেখো কি পরিমাণ কুয়াশা। আর রাস্তাঘাটও তেমন একটা ভালো ছিল না, মানে আমার মনে হচ্ছিল যে কখন যেন মাথা ঘুরায় পড়ে যায়, এত পরিমাণ ঝাঁকা ছিল। আর আমি দেখাচ্ছিলাম তোমাদেরকে মানে কি পরিমাণ কুয়াশা পড়েছে, প্রচণ্ড কুয়াশা ছিল। আমি যে 4-5 দিন ছিলাম গ্রামে, এত কুয়াশা আমি দেখি নাই। তোমরা দেখলেই বুঝতে পারবা, মানে
নিজের থেকে একটুখানি দূরত্বেই কিচ্ছু দেখা যাচ্ছিল না। মানে সামনে নদী ছিল, ফসল ফলানোর মাঠ ছিল, রাস্তাঘাট কিছুই দেখা যাচ্ছিল না, এত পরিমাণে কুয়াশা ছিল। যাক, ফাইনালি মানে যেখানে আমি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সেটা তোমাদেরকে বলে দিই। আমি হচ্ছে ঢাকা ব্যাক করার জন্য ওই দিন রওনা দিয়েছিলাম। আর এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। অনেক কথা বলেছি, যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আমার কথায় তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর অবশ্যই আমাকে সাপোর্ট করবা, আমার পাশে থাকবা, আমার জন্য দোয়া করবা যাতে আমি এই প্রফেশনে সফল হতে পারি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে। টাটা।